আজকের পর্বে নেমে এলো এক হাই ভোল্টেজ ও চরম নাটকীয় মোড়। অভিজাত্য পরিবারের অহংকার, বংশের নাম আর মিথ্যা অভিজাত্যের মুখোমুখি দাঁড়িয়ে কুসুমের সত্য ও সততার লড়াই আজ পৌঁছালো এক চরম শীর্ষে। নিচে আজকের পর্বের ঘটনার ঘটা নিয়ে বিস্তারিত, দীর্ঘ ও আবেগ ঘন সম্পূর্ণ রূপ দেওয়া হলো। বহু বছর ধরে অভিজাত পরিবারের যে সদস্যরা কেবল বংশ পরিচয় আর ব্যাংক ব্যালেন্সের ফুটানি করে এসেছে, তাদের ঘরের ছেলে যখন নিজের পায়ে দাঁড়াতে গিয়ে সততার রাস্তা বেছে নিল, তখন যেন সেই ভণ্ড অভিজাত্যের গায়েই বড় এক আঘাত লাগলো। দরজায় মোটর বাইকের হর্ন ও ড্রয়িং রুমের চাঞ্চল্য। আজকের পর্বের সূচনাতে দেখা যায় এক ভারী থমথমে সকাল। ড্রয়িং রুমে বসেছিল শাশুড়ি, জেঠিমা ও পরিবারের অন্যান্য অহংকারী সদস্যরা। ঘরের দাস দাসীরা ব্যস্ত ছিল তাদের সেবায়। কুসুম সবার জন্য চা ও জলখাবার পরিবেশন করছিল, কিন্তু বাড়ির প্রবীণ গিন্নিদের মুখে ছিল কেবল একটাই চর্চা, কিভাবে আয়ুষ্মানকে কোনো এক বড় কোম্পানিতে শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসিয়ে বড় পদের চাকরি দেওয়া যায়, যাতে সমাজের কাছে বংশের নাম উজ্জ্বল হয়। ঠিক সেই মুহূর্তেই রাজবাড়ির বড় লোহার গেটে এসে থামে একটি বাইক। বাইকের হর্নের আওয়াজে ঘরের সবাই একটু বিরক্ত হয়ে দরজার দিকে তাকায়। কুসুম যখন দরজা খুলতে যায়, ঠিক তখনই হেলমেট পরা, পিঠে এক বিশাল ডেলিভারি ব্যাগ ঝোলানো এবং বিশেষ পোশাক পরিহিত এক যুবক ভিতরে প্রবেশ করে। ঘরের কাজের লোক পার্সেল মনে করে হাত বাড়াতে গেলে বাইক আরোহী হাসি মুখে নিজের হেলমেটটি খুলে ফেলে, আর হেলমেটের আড়ালে থেকে বেরিয়ে আসে আয়ুষ্মান। তার কপালে ঘামের বিন্দু, মুখে এক অদ্ভুত বিজয়ের হাসি এবং চোখে সততার আত্মবিশ্বাস। পরিবারের চরম আক্রমণ ও কুসুমের কুৎসিত অপবাদ। আয়ুষ্মানের এক সাধারণ কোম্পানিতে ডেলিভারি বয়ের পোশাকে দেখে মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িং রুম শ্মশানের মতো স্তব্ধ হয়ে যায়। কিন্তু সেই নীরবতা ভেঙে পরক্ষণে ফেটে পড়ে মহাবিস্ফোরণ। সোফা ছেড়ে উঠে দাঁড়ায় বড় গিন্নি। তার চোখ দুটো রক্তে লাল হয়ে ওঠে। তিনি চেঁচিয়ে পুরো রাজবাড়ি মাথায় তোলেন, কুসুম, তুমি এই রাজবাড়িতে পা দিয়ে আমাদের বংশের সম্মান এভাবে মাটিতে মিশিয়ে দিলে? আমাদের নাতি, যার এক ইশারায় শত শত লোক কাজ করতে পারে, সে রাস্তায় রাস্তায় মানুষের দরজায় খাবার আর পার্সেল পৌঁছে দেবে? ছি কুসুম, ছি! তোমার মানসিকতা যে কতটা নীচ ও অশিক্ষিত তা আজ হাতে নাতে প্রমাণ হয়ে গেল। জেঠিমাও অমনি তালে তাল মিলিয়ে বিষ ঢালতে শুরু করে। আসলে যার রক্তের মধ্যে নিচু মানসিকতা, সে তো নিজের ছেলেকে ডেলিভারি বয়ই বানাবে। ও চায় না আমাদের আয়ুষ্মান কোনো বড় অফিসার হোক। ছেলেটাকে কুসুম একদম শেষ করে দিল। পুরো পরিবার যখন কুসুমের উপর অকথ্য ভাষায় অপমান আর গালমন্দ বর্ষণ করছিল, কুসুম কিন্তু কোনো কথা না বলে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। আয়ুষ্মান তার ঠাকুরমা ও জেঠিমাকে বোঝানোর চেষ্টা করে বলে, ঠাকুরমা, তোমরা মাকে কেন ভুল বুঝছো? আমি তো নিজের ইচ্ছায়। কিন্তু তার কথা কেউ শুনতে রাজি ছিল না। কুসুমের অগ্নিগর্ভ জবাব ও আয়ুষ্মানের বুক চেরার স্বীকারোক্তি। পরিবারের অপমানের মাত্রা যখন সীমা লঙ্ঘন করে ফেলেছে, ঠিক তখনই শান্ত কুসুমের ভেতরে থাকা সিংহী জেগে ওঠে। কুসুম ধীরে ধীরে এগিয়ে গিয়ে আয়ুষ্মানের পাশে গিয়ে দাঁড়ায় এবং পরম মমতায় তার হাতটি নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। কুসুমের চাহনিতে তখন এমন এক তেজ, যা দেখে অহংকারী গিন্নিদের গলার আওয়াজ হঠাৎ করেই নিচু হয়ে যায়। কুসুমের হুঙ্কার। কুসুম সরাসরি শাশুড়ির চোখের দিকে তাকিয়ে গর্জে ওঠে, কাজের কোনো ছোট বড় হয় না জেঠিমা, কোনো কাজই ছি হতে পারে না যদি তার সৎ উপার্জন হয়। আপনারা যে বংশ আর অভিজাত্যের দোহাই দিয়ে অহংকার করছেন, সেই অভিজাত্য মানুষকে ছোট করতে শেখায়, কিন্তু আমার এই সাধারণ শিক্ষা মানুষকে সম্মান দিতে শেখায়। শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে বাপের টাকায় ফুটানি করার চেয়ে চড়া রোদে বাইকে চালিয়ে নিজের উপার্জনের এক কাপ চা খাওয়াও অনেক বেশি সম্মানের। কাজের কোনো ছোট বড় হয় না জেঠিমা, কোনো কাজই ছি হতে পারে না যদি তা সৎ উপার্জন হয়। আপনারা যে বংশ আর অভিজাত্যর দোহাই দিয়ে অহংকার করছেন, সেটা অভিজাত্যের মানুষকে ছোট করতে শেখায়, কিন্তু আমার এই সাধারণ শিক্ষা মানুষকে সম্মান দিতে শেখায়। শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে বাপের টাকায় ফুটানি করার চেয়ে চড়া রোদে বাইক চালিয়ে নিজের উপার্জিত এক কাপ চা খাওয়া অনেক বেশি সম্মানের। আয়ুষ্মানের আবেগ ঘন মুহূর্ত। মায়ের মুখ থেকে এই কথাগুলো শুনে আয়ুষ্মানের চোখে জল ভরে ওঠে। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে সবার সামনে কুসুমের পা ছুঁয়ে প্রণাম করে এবং পকেট থেকে তার প্রথম উপার্জনের সামান্য কিছু টাকা বের করে কুসুমের হাতে তুলে দেয়। আয়ুষ্মান গলা উঁচিয়ে বলে, মা আমাকে কোনো ছোট কাজ শেখায়নি, মা আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। আজ এই কাজটা করে আমি বুঝেছি রোদে পুড়ে উপার্জনের আনন্দ কি।
আমি আমার মায়ের দেওয়া এই নীতি শিক্ষায় গর্বিত। কুসুম ও আয়ুষ্মানের এই সৎ বন্ধন দেখে পুরো ঘরে এক অলৌকিক স্তব্ধতা নেমে আসে।